আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই বিশ্বকাপ ফুটবলের খবরে যা যা থাকছে। মেসির ইতিহাস, নকআউটে আর্জেন্টিনা, সবার উপরে মেসি, বিশ্বকাপে 18 গোল, ব্যাখ্যাতীত মেসি, সর্বোচ্চ গোলের সিংহাসনে মেসি। মেসির পেনাল্টি মিস করা নিয়ে নানা আলোচনা সমালোচনা যখন তুঙ্গে, তখন মেসি বললেন, পেনাল্টি থেকে গোল হলে হয়তো বাকি দুটি গোল পেতাম না। এখন প্রশ্ন হচ্ছে, মেসির জন্যে আর কি আছে অপূর্ণতা? হিউস্টনে পর্তুগালের উজবেক পরীক্ষা, মসজিদের ইমাম হতে চান মরক্কোর ফুটবলার নুসাইর। আর্জেন্টিনা খেলা মানেই সারা দেশে এক ধরনের আলাদা উন্মাদনা। সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস দেখে মনে হয় খেলছে বুঝি বাংলাদেশ। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া দেশীয় খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আনোয়ার ইব্রাহিমের বৈঠক। মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। এক সমঝোতা স্মারক সই ও 2 দলিল বিনিময়। 2027 সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করার লক্ষ্য নির্ধারণ। চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 6 জেলায় সেনা মোতায়েন। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৎপরতা তথা অপতৎপরতা বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 22 থেকে 30 জন পর্যন্ত মোতায়েন থাকবে সেনা সদস্যরা। ম্যাজিস্ট্রেটই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন তারা। পুলিশেরও ব্যাপক প্রস্তুতি, বিভিন্ন স্থানে ধরপাকড়। রাজপথে সতর্ক বিএনপি, কয়েক জেলায় বাড়তি নজরদারি। আজ ঢাকায় 11 দলের সমাবেশ, এনসিপির বিক্ষোভ দেশ জুড়ে। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ, ইনুর বিরুদ্ধে রায় 30 জন। বিচার প্রশাসন কে কি করছে লাল ও সবুজ খাতায় লিখে রাখছি বলে আদালতে বললেন ইনু। ইসলামী ব্যাংক ইস্যুতে মিছিল সমাবেশ, সচেতন গ্রাহক ফোরামের। বড় ধাক্কা শেয়ার বাজারে, লেনদেন নামলো 1000 কোটির নিচে। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। পদত্যাগের ঘোষণা স্টারমারের। 7 বছরে 6ষ্ঠ প্রধানমন্ত্রী পাচ্ছে যুক্তরাজ্য। ইরানের তেল বিক্রিতে 60 দিনের জন্যই নিষেধাজ্ঞা শিথিল যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেউ কারো কথায় চলে না বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। পশ্চিমবঙ্গের তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতাকে সরিয়ে দিলেন বিরোধীরা তথা বিদ্রোহীরা। পশ্চিমবঙ্গে শুভেন্দু সরকারের প্রথম বাজেট, স্নাতক বেকারদের জন্য 3000 রুপি বেকার ভাতা নির্ধারণ। রাশিয়ায় রাতভর ইউক্রেনের ড্রোন হামলা। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এল নিনোর আশঙ্কা NOAA এর। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 11। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।